সেদ্ধ আলুর মধ্যে চিকেন দিয়ে দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। এই রেসিপিটা একেবারে নতুন রেসিপি, খেতে ভীষণ ভালো লাগে। একবার রান্না করে না খেলে কিন্তু বোঝাই যাবে না কতটা টেস্টি হয়। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপি দেখবেন। আশা করছি আপনাদেরকে রেসিপিটা খুবই ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন আলু সেদ্ধ করে নিয়েছি। তো এখানে আমি 3টে মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে এইভাবে হালকা একটু ভেঙে নিয়েছি। তো আলুগুলো আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, আপনাদেরকে দেখাইনি। আপনারাও কিন্তু আলুগুলো আগে থেকে সেদ্ধ করে নেবেন। এবার এখানে দেখুন নিয়েছি আমি 200 গ্রাম মতো চিকেন। তো চিকেনগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি হাড় সহ চিকেন নিয়েছি, আপনারা চাইলে কিন্তু হাড় ছাড়াও চিকেন নিতে পারেন। আর এই রেসিপির জন্য চিকেনগুলো এইভাবে ছোট করে কেটে নিতে হবে। তো এখানে আমি পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের মতো নিয়ে নেবেন। সাইডে রেখে দিলাম। এবার গ্যাস অন করে কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। এখানে আমি 4 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হলে এখানে আমি দিয়ে দিলাম 2টো শুকনো মরিচ, আর এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরা। এবার জিরা আর শুকনো মরিচটাকে একটু হালকা ভেজে নেব। আমি এখানে সর্ষের তেলে রান্না করছি, আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। দেখুন জিরা আর শুকনো মরিচ ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকেও হালকা একটু ভেজে নেব। খুব বেশি লালচে করার দরকার নেই, এইভাবে 1 মিনিট মতো ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা চিকেন। এবার চিকেনগুলো পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। চিকেনগুলো পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখানে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে চিকেনগুলো 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন চিকেনগুলো আমি 3 মিনিট মতো ভেজে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, আর হাফ চা চামচ দিয়ে দিলাম রসুন বাটা। এবার আদা রসুনটাকেও একটু ভেজে নিতে হবে, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন আদা রসুন আমি 3 থেকে 4 মিনিট মতো আবার একটু ভেজে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। তো এখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি। টমেটো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, টমেটো দিলে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগবে। এবার দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবার সবকিছু আবারও সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। টমেটোগুলো চিকেনের সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর এইভাবে করে একটু ভেজে নিতে হবে, তাতে করে টমেটোগুলো অনেকটাই নরম হয়ে যাবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো। এখানে কাঁচামরিচ দিয়ে দেবো, সেজন্য হাফ চা চামচ দিয়ে দিলাম। আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে করে দিয়ে দেবেন। এবার দিয়ে দিলাম হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো। কাশ্মীরি মরিচের গুঁড়োটা আমি কালারের জন্য দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে কাশ্মীরি মরিচের গুঁড়ো দিয়ে দেবেন, যদি না চান তাহলে কিন্তু বাদ দিতে পারেন। আর এখানে হাফ চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এবার আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। তো অবশ্যই একটু পানি দিয়ে দেবেন, পানি না দিলে কিন্তু শুকনো মশলাগুলো পুড়ে যাবে। এবার সমস্ত মশলা চিকেনের সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। দেখুন মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি 5 থেকে 6 মিনিটের জন্য। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে কষিয়ে নেব। দেখুন 6 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। চিকেন খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে। দেখুন সুন্দর মতো তেল ছেড়ে দিয়েছে। এইভাবে একটু সময় নিয়ে কষাতে হবে, তাতে করে রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ আলু। এবার এখানে দিয়ে দেব 4-5টা মতো চেরা কাঁচামরিচ।
তো যেমন ঝাল খেতে পছন্দ করেন সেভাবে করে দিয়ে দেবেন আপনারা। এবার সবকিছু আবারও মিশিয়ে নিতে হবে আর আলুগুলোকে সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে। আমি এখানে যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাপে কিন্তু মশলাগুলো দিয়ে দিলাম। আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে আপনারা মশলার পরিমাণ বাড়িয়ে দেবেন। এখানে সামান্য একটু দিয়ে দিলাম গরম পানি। এবার আলুগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে অবশ্যই একটু পানি দিয়ে দেবেন, পানি না দিলে কিন্তু কড়াইয়ে লেগে যাবে। এবার এখানে দেখুন যে আলুগুলো একটু বড় বড় ছিল সেগুলো এভাবে আমি খুন্তি দিয়ে একটু কেটে নিচ্ছি, মানে একটু ছোট ছোট করে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা মটরশুঁটি। আপনাদের হাতের কাছে থাকলে দিয়ে দেবেন, মটরশুঁটি দিলে খেতে ভালো লাগে, যদি না থাকে না দিলেও হবে। সমস্ত আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে আলুগুলো 2 মিনিট মতো কষিয়ে নেব। দেখুন আলু খুব ভালো মতো কষিয়ে নিয়েছি, কষানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। অবশ্যই কিন্তু এখানে গরম পানি দিতে হবে, গরম পানি দিলে রান্নার টেস্টটা খুবই সুন্দর হবে। তো এখানে আমি 3 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এই রান্নাটা হালকা একটু পাতলা করে রান্না করতে হবে, সেজন্য পানির পরিমাণ একটু বেশি লাগবে। এবার আমি ঢাকা দিয়ে রান্না করে নেব মিডিয়াম আঁচে 10 মিনিট। তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন 10 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। ঝোলটা কিন্তু আগের থেকে অনেকটাই কমে গিয়েছে আর এইরকম একটু ঘন হয়েছে। এর থেকে কিন্তু খুব বেশি ঘন করব না, এইভাবে করে নামিয়ে নিতে হবে, কারণ চুলা থেকে নামানোর পরে আরো একটু ঘন হয়ে যাবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরা গুঁড়ো আর কিছুটা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এই রেসিপিতে অবশ্যই কিন্তু আপনারা ভাজা জিরার গুঁড়োটা ব্যবহার করবেন। ভাজা জিরার গুঁড়োটা দিলে ফ্লেভারটাও ভালো আসবে আর রান্নাটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। দেখুন মশলা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম, রান্না হয়ে গিয়েছে। এবার গ্যাস বন্ধ করে দিলাম, ঢাকা দিয়ে 5 মিনিট রাখবো, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর বলে ঢেলে নিয়েছি। মাশাআল্লাহ কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতেও অনেক বেশি মজা হয়। এই একঘেয়েমি রেসিপি ছেড়ে এইভাবে একবার হলেও আপনারা রান্না করে খেয়ে দেখবেন, বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে। এই রেসিপি থাকলে আর কোনো কিছুই লাগবে না, 1 প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। এই সহজ রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।